আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব যে ৮টি আলামত দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। মহান আল্লাহ তাআলা সুন্দর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। সূরা ৩ আয়াত ৪। বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার প্রতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট? কাউকে সুনির্দিষ্টভাবে এই কথা বলা যাবে না যে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না, কারণ এই ব্যাপারে প্রকৃত আলেম বা জ্ঞান একমাত্র আল্লাহর। তবে কোরআন ও হাদিসের এমন ৬টি নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। তারা হলেন: ১ নম্বর, নির্দয় হওয়া, অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া। আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কখনো আমাকে অশালীন দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। সহিহ বুখারী হাদিস নম্বর ৬০৩২। ২ নম্বর, বরকত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের প্রতি প্রেরণ করেছি প্রস্তুত সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছি বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আনকাবুত আয়াত ৪০। নম্বর ৩, যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন তখন তার প্রতি বিরক্ত ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। সুনানে তিরমিজি ২৬৬। নম্বর ৪, আল্লাহর কাছে প্রার্থনা না করা। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকার করে বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত ৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা না করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি হাদিস নম্বর ৩৩৭৩। ৫ নম্বর, অহংকারী হওয়া ও সত্যকে গোপন করা, অন্যকে ছোট করার মানসিকতা থাকা। মানুষের মধ্যে প্রসিদ্ধ ও খ্যাতি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা, যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য। তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা। তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায়, পরকাল থেকে সম্পূর্ণ সে উদাসীন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের গোপন ও প্রকাশ যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত ২৩। ৬ নম্বর, নিয়ামত অস্বীকার করা। প্রতিটি বান্দার উপর দিন রাত ২৪ ঘন্টা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অপুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন।
আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের ফকির হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। সূরা জুমার আয়াত ৭। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।